কিছু কারণের জন্য আমাদের অ্যানিভার্সারিটা আমরা ভালো মতো পালন করতে পারিনি। তার জন্য আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এবছরের বরের জন্মদিনটা একটু ভালো মতো করার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আমার বর মানে সুরাজের জন্মদিন, তাই বরের জন্মদিন বলে কথা একটু এক্সাইটেড তো আমি থাকবোই। যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজবাজ সেরে ছেলেকে স্কুল দিয়ে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর আমাদের দুই স্বামী স্ত্রীর জন্য এই মন্দিরটা খুব স্মরণীয়, কারণ এই মন্দিরেই 7 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। তাই আমি সবসময় চেষ্টা করি যে কোনো শুভ অনুষ্ঠানে এই মন্দিরে এসেই পুজো দিই। আর জানো তো, আজকের দিনটা এতটাই শুভ ছিল যে পুরো মন্দিরে ভর্তি ভক্তরা ছিল। আজকে কিন্তু অনেকেরও জন্মদিন রয়েছে, একজনের সাথে তো আমাদের দেখাও হয়ে গেছিল। আর অ্যানিভার্সারির জন্য যে কত কাপলসরা মন্দিরে এসেছিল পুজো দিতে, অনেকটা অপেক্ষাও করতে হয়েছে। এই ধরো মোটামুটি 15-20 মিনিটের মতো অপেক্ষার পরে কিন্তু আমাদের টার্ন এসছে পুজো করার। আর এই মন্দিরে আসলে পরে আমার এতটা ভালো লাগে, আর পুরনো সমস্ত রকম স্মৃতিগুলো চলে আসে সামনে। আর আমাদের সেই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে মনে করে আমরা খুব সুন্দরভাবে পুজো করেছিলাম। সুখ দুঃখ ঝগড়া ভালোবাসা সমস্তটা নিয়েই কিন্তু সংসার। সব দিনে যে সুখ থাকবে, সব দিন যে ভালোবাসা থাকবে তার কিন্তু কোনো মানে হয় না। তাই সব কিছু মেনে নিয়ে একসাথে চলার নামে কিন্তু জীবন। তো আমাদের পুজো কিন্তু একদম শেষ, কিন্তু মন্দির থেকে বেরোনোর একদম ইচ্ছা করছিল না। যেহেতু ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি, তাই সময় মতো সমস্তটা কিছু আমাদের কমপ্লিট করতে হতো। ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হলো না। তো সামনেই এই দোকান থেকে কিন্তু আমরা সকালের জল খাবারটাও সেরে নিয়েছি। তোমরা তো জানোই আমার বাড়িতে অনেক বাচ্চারা রয়েছে, তাই ওদের জন্য আমার কিছু একটা নিতে হতো। তো সমস্ত কাজ বাজ শেষ করে এই যে এবার ছেলেকে নিয়ে যাব বাড়ি। আর শরীরটা ভালো লাগছে না গো, সারাদিন সেই সকাল থেকে বাইরেই রয়েছি। গরমকাল তো চলেই আসলো, এতটা গরম পড়েছে বাইরে যে 3টা ঘন্টা বাড়ির বাইরে ছিলাম, এতটা ক্লান্তি হচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার হাজবেন্ডকে কিন্তু হ্যাপি বার্থডে বলতে ভুলো না। সবাইকে টাটা।